নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। বৃষ রাশির ব্যক্তিদের 2025 সালের মে মাসটি কেমন যাবে? কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, প্রেম জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক ও স্বাস্থ্য, এই সব বিষয় নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। বৃষ রাশির 2025 সালের মে মাসের মাসিক রাশিফল জানার আগে মে মাসে গ্রহদের অবস্থান, গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন। বৃষ রাশির রাশিচক্রের প্রথম ঘরে বৃহস্পতি উপস্থিত রয়েছে, তৃতীয় ঘরে মঙ্গল, পঞ্চম ঘরে কেতু, একাদশ ঘরে শনি, রাহু, শুক্র ও বুধ, এই চারটি গ্রহ একসাথে উপস্থিত রয়েছে এবং দ্বাদশ ঘরে সূর্য উপস্থিত রয়েছে। মে মাসে কিছু গ্রহের রাশি পরিবর্তন হবে। মে মাসে 7 তারিখে বুধ রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে এবং বুধ মের 23 তারিখে আবার রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে। এরপর মের 14 তারিখে বৃহস্পতি রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং মের 15 তারিখে সূর্য রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে। এরপর মের 18 তারিখে রাহু রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতুও রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে। এরপর মের 31 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে। এই গ্রহ গোচরের ফলে বিভিন্ন রাশির ওপর বিভিন্ন প্রভাব পড়তে পারে। এই গ্রহদের রাশি পরিবর্তনগুলো জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে বিভিন্ন হতে পারে। এবার বৃষ রাশির 2025 সালের মে মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর এবং গ্রহ গোচরের উপরে ভিত্তি করে আমি বলব। সবার প্রথম কর্মজীবন। এই মাসে কর্মের অধিপতি শনি আপনাদের একাদশ ঘরে অর্থাৎ লাভের ঘরে উপস্থিত থাকবে। সে কারণে যারা চাকরি করেন তাদের জন্য এই মাসটি বেশ চমৎকার হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি পরিবর্তন করতে চান তারা মাসের প্রথমার্ধে তাদের প্রচেষ্টায় সফল হবে। তবে আপনারা চেষ্টা করবেন আপনাদের বর্তমান চাকরিতে থাকতে, তাহলে সেটা খুবই ভালো সিদ্ধান্ত হবে। সেই সঙ্গে মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করলে কর্মক্ষেত্রে আপনারা অত্যন্ত ইতিবাচক ফলাফল অর্জন করতে থাকবেন। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন, জবলেস রয়েছেন, তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে মের 24, 25, 26 এবং 27 তারিখ। ব্যবসায়ীদের জন্য মাসটি অত্যন্ত ভালো হতে চলেছে। তবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বুধ একটি দুর্বল অবস্থানে থাকবে। সে কারণে আপনাদের কোনো ব্যবসায়িক ঝুঁকি নেওয়া উচিত হবে না। এরপর বুধ মেষ রাশিতে প্রবেশ করলে আপনারা ভালো আর্থিক লাভ করতে পারবেন। এছাড়া আপনারা যদি ব্যবসায় নতুন কোনো উদ্যোগ নিতে চান কিংবা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান, তাহলে সেটি মের 14 তারিখের আগে নিয়ে নেবেন। শিক্ষা। বৃষ রাশির যারা স্টুডেন্ট রয়েছেন তাদের 2025 সালের মে মাসটি মধ্যম হবে। মাসটি শিক্ষাগত সাফল্যের জন্য অনুকূল হতে পারে, বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে। তবে অবহেলা ও অসাবধানতার কারণে স্টুডেন্টরা পড়াশোনায় কিছু বাধার সম্মুখীন হতে পারেন। সেজন্য স্টুডেন্টদের পড়াশোনায় মনোযোগী ও অবিচল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে মে মাসের 1 তারিখ থেকে মে মাসের 13 তারিখ পর্যন্ত। প্রেম জীবন। মে মাসে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি বুধ দুবার তার অবস্থান পরিবর্তন করবে, অর্থাৎ রাশি পরিবর্তন করবে। মাসের শুরু থেকে 7ই মে পর্যন্ত বুধ শুক্রের সাথে দুর্বল অবস্থায় একাদশ ঘরে থাকবে। সে কারণে আপনাদের প্রেম জীবনে সামঞ্জস্য থাকবে।
তবে ছোটখাটো তর্ক বিতর্ক হতে পারে। এরপর 7ই মে থেকে 23শে মে পর্যন্ত বুধ আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবে। সে কারণে আপনাদের প্রিয়জনের সাথে আপনাদের দেখা করার সুযোগ কিছুটা কম থাকতে পারে। তবে 23শে মে বুধ আবার আপনাদের প্রথম ঘরে প্রবেশ করলে, অর্থাৎ 23শে মের পর পরিস্থিতির উন্নতি হবে। সে সময় আপনারা আপনাদের প্রেম জীবন উপভোগ করতে সক্ষম হবেন। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে মের 24 তারিখ। এছাড়া যারা অবিবাহিত বিবাহযোগ্য রয়েছেন তাদের মে মাসের 30 তারিখে বিয়ের প্রস্তাব আসতে পারে কিংবা পাকা দেখা হতে পারে। বিবাহিত জীবন, মে মাসে মঙ্গল আপনাদের 3য় ঘরে নিচস্থ অবস্থায় থাকবে এবং আপনাদের 7ম ঘরে মাসের প্রথমার্ধে বৃহস্পতির দৃষ্টি থাকবে। সে কারণে আপনাদের বিবাহিত জীবন মধ্যম থাকবে। এরপর মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতি আপনাদের 2য় ঘরে অবস্থান করবে। সে কারণে বিবাহিত জীবনে ছোটখাটো তর্ক বিতর্ক হলেও বড় কোনো সমস্যা হবে না। বৈবাহিক সম্পর্কে সামঞ্জস্য বজায় থাকবে। তবে আপনাদের জীবনসঙ্গীদের স্বাস্থ্য কিছুটা অস্থির থাকতে পারে। পারিবারিক জীবন, মে মাসের প্রথম সপ্তাহে 2য় ঘরের অধিপতি বুধ একাদশ ঘরে থাকবে। সে কারণে মাসের প্রথম সপ্তাহে পারিবারিক সম্প্রীতি বজায় থাকবে। এরপর মে 7 তারিখ থেকে মে 23 তারিখ পর্যন্ত বুধ আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবে। সে কারণে পরিবারের সদস্যদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে। পরিবারের কোনো সদস্য পরিবারের থেকে দূরেও থাকতে পারেন। তবে 4র্থ ঘরের অধিপতি সূর্য উচ্চস্থ অবস্থায় মে মাসের শুরু থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত আপনাদের দ্বাদশ ঘরে থাকবে। সে কারণে আপনারা ভ্রমণে যেতে পারেন এবং কিছু প্রয়োজনীয় জিনিস আপনারা সেখান থেকে কিনেও আনতে পারেন। এরপর মের 23 তারিখে বুধ আপনাদের প্রথম ঘরে প্রবেশ করলে পারিবারিক পরিস্থিতি আরো ভালো হবে। আর্থিক দিক, মাসের প্রথমার্ধে একাদশ ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের প্রথম ঘরে থাকবে এবং মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতি আপনাদের 2য় ঘরে অবস্থান করবে এবং সেই সঙ্গে শুক্র, শনি ও রাহু আপনাদের লাভের ঘরে অর্থাৎ একাদশ ঘরে গোচর করবে। সে কারণে আপনারা একাধিক মাধ্যমে আর্থিক লাভ করতে পারবেন। যদি আপনাদের কাজ এমন হয় যেখানে আপনারা একাধিক মাধ্যমে লাভ করতে পারবেন, তাহলে আপনারা এই মাসে সেই সব মাধ্যম থেকে আর্থিক লাভ পেতে পারেন। এছাড়া যারা চাকরি করছেন তাদেরও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনাদের মে মাসের 14 তারিখের পর বড় খরচেরও সম্ভাবনা রয়েছে, সেদিকে সতর্ক থাকবেন। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে মের 12 তারিখ এবং সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে মের 15 তারিখ থেকে মের 31 তারিখ পর্যন্ত। স্বাস্থ্য, আপনাদের রাশির অধিপতি শুক্র একাদশ ঘরে উচ্চ অবস্থানে উপস্থিত থাকবে। তবে 5ম ঘরে কেতু ও 3য় ঘরে মঙ্গলের উপস্থিতি আপনাদের জন্য অনুকূল হবে না। সে কারণে আপনাদের ঠান্ডা লাগা, জ্বর ও পেট সম্পর্কিত সমস্যা হতে পারে এই মাসে। সে কারণে সতর্ক থাকবেন। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন মের 7, 8, 9, 10, 15, 27, 28 এবং 31 তারিখ। কি প্রতিকার করবেন এই মাসে এবার শুনে নিন। সবার প্রথম প্রতিকার, প্রত্যেক মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির সামনে চামেলির তেল দিয়ে একটি প্রদীপ জ্বালাবেন, চামেলির তেল দিয়ে। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক দিন স্নান টান সেরে শুদ্ধ বস্ত্রে কপালে কেশর দিয়ে তিলক লাগাবেন। তারপর কাজে কর্মে যেখানেই যাওয়ার বেরোবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।
আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি উত্তরটি দেওয়া সম্ভব। ধন্যবাদ।